বক্তব্য রাখার জন্য তাকে আমরা অনুরোধ করছি। এভাবে আমি সেই উদ্দেশ্য নিয়েই আজকে এই কৃষক ছাউনিটা স্থাপন করেছি। এইটার জন্যই যে জেলা প্রশাসক মহোদয় আমাকে কৃষি বান্ধব জেলা প্রশাসক আমরা মনে করি সে শুধু কৃষিকেই আমরা দেখছি অনেক ভালোবাসে এবং কৃষকের যে অবমানটন সে আসলে দেখে। তো এই জন্য আসলে আকাশকে সে সহায়তা করে, আমাদেরকেও সহায়তা করে, মাগুরা জেলার কৃষকদের সে সহায়তা করে স্যার। তো আসলে আকাশ কিন্তু প্রতিবন্ধী হলে অনেক প্রতিবন্ধী পথে কিন্তু ভিক্ষা করে, কিন্তু আকাশ কিন্তু ভিক্ষা করে, এটা আসলেও তার মেধার একটা বিকাশ। তো আমি আসলেও স্যারকে বলবো যে স্যার শুধু কৃষিটা আমরা উন্নয়ন করেছি, কিন্তু আমাদের রাস্তাঘাটের উন্নয়ন স্যার হয়নি। আমরা বলবো যে এই কৃষিতে যে উন্নয়ন হচ্ছে, আমাদের স্যার কিছু রাস্তা কাঁচা রাস্তা আছে স্যার। আপনার আকাশ খান এই কৃষক, প্রতিবন্ধী কৃষকদের পাট এবার রোপণ করেছে, যে ফসল রোপণ করেছে, যে বৃষ্টি হচ্ছে তাতে স্যার রাস্তায় অনেক কাদা, তাকে স্যার এই রাস্তা ভালো না করলে স্যার তাকে বাঁচাতে পারবেন না। সে এই পাট নিয়ে বা অন্য কিছু নিয়ে সে অনেক হেনস্থা হবে বা অনেক সে ক্ষতির সম্মুখীন বা এলাকা অবশ্য ক্ষতি হবে। তো আমাদের যদি আপনি স্যার রাস্তার বিষয়টা একটু দেখেন, কাঁচা রাস্তা, কর্দমাক্ত রাস্তা, এই রাস্তাটা যদি হয় তাহলে অত্র এলাকার মানুষ সহ যে কৃষকরা আছে সহজেই এটা বাজারজাত করতে পারবে এবং আমাদের বিভিন্ন গ্রাম যেমন স্যার কৃষ্ণবিলা আছে, ওদিকে মাধবপুরীর লোকজন, এরাও উপকৃত হবে স্যার। তো এটা আমাদের প্রাণের দাবি স্যার। 1 কিলো রাস্তা আপনি এমপি মহোদয়ের সাথে পারেন, যেভাবেই পারেন ক্যাবিনেটে বলে পারেন স্যার আমাদের প্রাণের দাবি, আপনি 1 কিলো রাস্তা আমাদের কৃষকদের পক্ষ থেকে আকাশকে বাঁচানোর জন্য স্যার মানে এই কাজটা স্যার করতে হবে স্যার। বিষয়টা হলো আমরা যদি এটা করতে পারি বা এই রাস্তাটা যদি আমাদের হয় তাহলে স্যার আমরা অনেক উপকৃত হব এবং আমরা সহজেই কৃষিপণ্য বাজারজাত করব, সঠিক সময় আমরা বাজারে পৌঁছাতে পারবো। আমি স্যার আপনার কালেক্টরেটের কর্মচারী হলো স্যার, আমি 1 একর 26 শতক জমিতে শসা রোপণ করেছি স্যার। আমিও কৃষির সাথে জড়িত স্যার, যেহেতু আমি কৃষি পরিবারের সন্তান স্যার, আমি এটা করেছি স্যার। এবং আকাশের সাথে আমি মানে শেয়ার করি যে কী করলে ভালো হয়। আমি আগামীতে চিয়া সিড রোপণ করবো সেটাও বলেছি স্যার। আপনার বিয়ে স্যার করবো যদি আপনি স্যার মাগুরায় থাকেন, আশা করি থাকবেন স্যার। স্যার যাই হোক, আমরা মিষ্টি কুমড়া চাষ করতেছি স্যার। প্রত্যেক কৃষক এখন সবাই মিষ্টি কুমড়া উদ্বুদ্ধ হয়েছে স্যার। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত, অত্র এলাকার সম্মানিত কৃষকবৃন্দ যারা উপস্থিত হয়েছে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো কৃষির কথা বলতে গেলে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অনেক কথাই চলে আসে। আমি আমার জীবনে এরকম জেলা প্রশাসক দেখিনি যে মাঠে যে কৃষকের সাথে এই কৃষি কার্যক্রমে অংশগ্রহণ করে, বিভিন্ন ফসলি জমি রোপণ করে, এরকম আমার জীবনে আমি কখনো দেখিনি যে এমন জেলা প্রশাসক যে কৃষকদের অত্যন্ত ভালোবাসেন এবং কৃষকদের সার্বিক সহযোগিতা আমি দেখেছি সবসময়। যে কোনো একজন কৃষক যদি কোনো বিপদে পড়েন তাদের কাছে গেলে কিন্তু সর্বাত্মক সহায়তা করেন, এটা আমি দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় কিন্তু 1 মাসের মধ্যে 2টি মানে জাতীয় পুরস্কারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং আমাদের মাগুরা উন্নয়নের জন্য আমি যেভাবে কাজ করে যাচ্ছি, আমার বিশ্বাস যে আগামী আর 2-3 বছর যদি থাকে মাগুরার চিত্র পাল্টে যাবে এবং মাগুরার ব্যাপক উন্নয়ন হবে, এটা আমি মনে করি। যাই হোক, আমি স্যারের সার্বিক উন্নয়ন কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। স্যার যাতে আমাদের মাগুরার উন্নয়নে ব্যাপক যে ভূমিকা রেখে যাচ্ছেন এটা অব্যাহত থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এটাও বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে ভালো কাজের নাগরিক অনুশীলন। স্যার যে প্রোগ্রামটা শুরু করেছেন, স্বীকৃতি দিচ্ছেন, এরকম স্বীকৃতি কিন্তু মাগুরায় আজ পর্যন্ত আমরা দেখিনি যে কেউ আনুষ্ঠানিকভাবে এভাবে স্বীকৃতি দেয় এবং সব সেক্টরের লোকজনই কিন্তু এই স্বীকৃতির আওতায় কিন্তু আসতেছে। আমি দেখেছি যে গত সপ্তাহে কিন্তু আমাদের
প্রায় 20-22 জন খেলোয়াড় যারা জাতীয় পর্যায়ে খেলাধুলা করে তাদেরকে কিন্তু স্যার পুরস্কৃত করেছেন। এবং কৃষকরাও কিন্তু এই পুরস্কারের মধ্যে অনেকে আছে, কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু যারা ভালো কাজ করতেছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু কাজ করে যাচ্ছেন। এটি খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ। এটার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি মানুষের চিন্তা ভাবনা এবং ইতিবাচক হচ্ছে, কিন্তু এটার কারণে একটা পজিটিভ একটা ইফেক্ট পড়তেছে সব জায়গায়। আমরা দেখতে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানসিকতারও পরিবর্তন হচ্ছে আমাদের মাগুরার মানুষের, এবং ভালো কাজে অনেক উদ্বুদ্ধ হচ্ছে এবং ভালো কাজ করছে। প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে, এটার ফলে একটা সার্বিক উন্নয়ন হচ্ছে মাগুরায়। তো আমি স্যারের উত্তর সফলতা কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। কিছু মানে অবশিষ্ট নেই, সবাই ইতিমধ্যে সবাই সবকিছু বলেছে। মূলত আকাশ ভাইয়ের কথা আমি বলতে চাই, আমি একজন মহিলা হয়েও কিন্তু ঘরে বসে নাই, অনেক কিছু করতেছি। আমি মূলত মাশরুম চাষ করি। আকাশ ভাইয়ের উৎসাহ প্রেরণা, আকাশ ভাইয়ের কথা শুনে আকাশ ভাইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমি আকাশ ভাইয়ের সাথে বিচার করে বুঝতে পারছি যে মাশরুম নিয়ে আসলে পড়ে থাকলে হবে না, কৃষিকাজও আমাদের অন্যান্য সেক্টরে করতে হবে। আকাশ ভাইয়ের সাথে সম্মিলিত হয়ে আমি এবার ধান চাষ করছি, পাট চাষ করছি। আর মূলত ভাই যেভাবে আমাদেরকে বলতেছে, আগাচ্ছে, আমি চাই এলাকার বিভিন্ন জেলা, আমাদের মাগুরার জেলার সবাই যাতে কৃষি সেক্টরকে উন্নত শিখরে পৌঁছাতে পারে, ভাইয়ের কাছে আসে, ভাইয়ের পরামর্শ নেয়। আমি একটা মেয়ে হয়ে যদি ঘরে বসে না থেকে ভাইয়ের পরামর্শে পাট চাষ করতে পারি, ধান চাষ করতে পারি, বিভিন্ন সবজি চাষ করতে পারি, আমি মনে করি আপনারা অবশ্যই সেটা পারবেন। আর ভাই অনেক একটা ভালো কাজ করছে, আপনারা সবাই ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ের পরামর্শ নেবেন এবং ভাইয়ের মতো আকাশ খান যেন আমাদের বিভিন্ন জেলায় তৈরি হয়, আপনারা সেই দোয়া করবেন। আমি এগুলো আমার সংক্ষিপ্ত আজকে আমাদের কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আবু নাসের বেগ স্যার, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা, এবং আজকের অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত মাগুরা কৃষি অধিদপ্তরের ডিডি মহোদয় এবং এগ্রিকালচার অফিসার, এবং আজকে যার জন্য এই অনুষ্ঠানটি আমরা করতে পারছি, অর্থাৎ আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আক্কাজ খান, এবং আজকে যাদের জন্য এই প্রোগ্রামটি মূলত মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ স্যার, উপস্থিত জেলা প্রশাসক, সম্মানিত অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ, উপস্থিত অতিরিক্ত কৃষি অফিসার, আমার সামনে উপস্থিত প্রান্তীয় কৃষক ফিশারি ভাই বোনেরা এবং কৃষক উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, এবং সেই সাথে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সম্মানিত ব্যক্তিগত আছেন আমাদের অতিরিক্ত পরিচালক, সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে আক্কাস খান যার আবেদনে আছে আমি এখানে আসি, এবং আমাদের কৃষক ভাই বোনেরা, উদ্যোক্তারা, সাংবাদিক, আমরা সুন্দর একটা বিষয়ে ওইটা পরে দাও স্যার, এটা শেষ করবো একটু পরে, ওটা না আমরা করছি বাসায় কোনো কোনো কাজ করতে সবাই, তারপরে এখানে ছুটে এসেছেন আপনাদের আমি আমার কথা বলতে চাই, সেটা হলো যে আমি এখানে যাবত আছি, আমার কাছে মনে হলো যদি আমি 1 ঘন্টা ঘুমাই অথবা 1 ঘন্টা নিজেকে সময় কোথাও হেল্প করলে, কোথাও যদি যেতে পারি, তাহলে বেশি সেটাই মানুষ উৎসাহ দেবে, তাহলে এটা মাগুরার জন্য খুব ভালো হবে। এবং এই কথাটা আমি অন্তর থেকে বলছি, আপনি ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন। আমি কি চাই, আমরা কি করি কি না চাই, আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন, আপনার চোখে দেখছেন, ইয়ে করছেন, সব কিছু। কথাটা বললাম এই কারণে, আজকে এখানে আছে আমাদের, যেমনটি আমাদের উপপরিচালক বলেছেন, যে আসলে এখানে আসা পরিসর ছোট হতে পারে, কিন্তু বার্তাটা অনেক বড়, বার্তাটা অনেক বড়। বার্তাটা কি বার্তা? আক্কাস খান এবং সফল কৃষক, সে প্রতিবন্ধিতাকে জয় করে সে আজকে এই অবস্থানে এসেছে। তার তো সে তো দৌড়াতে পারে না, আমাদের মতো একটা দৌড় দিতে পারবে না। সে যদি এই অবস্থায় আসতে পারে, আমাদের যাতে হাত পা আছে, আমরা যারা দৌড়াতে পারি, আমরা কি নিজেদেরকে প্রশ্ন করি আমরা কেন পারি না?
আজকে যে জমিটার মধ্যে সে ঘরটি করেছে এটি তারই জমি, যে যে স্ট্রাকচারটা করেছে সে নিজের ইচ্ছাটি করেছে এবং তার ইচ্ছাটা কি, তার ইচ্ছাটা হলো এখানে কৃষক এসে একটু বিশ্রাম নিতে পারবে। মাঠে কৃষকদের অনেক কষ্ট হয় এবং এই পাড়ার কৃষকদেরকে অনেক সময় মাঠে এখানে সেখানে এখানে কর্মকর্তারা রয়েছে, ওনারা পরামর্শ দিলেই একই তার এক যা দাঁড়ান লাইনে দাঁড়ান যে কোনোটা লাইনে লাইনে দাঁড়ানোর জন্য আছে। আর গাছের মাথা নড়াই টুকটুক করে, মাথা নড়াই গেছে। ধরে গেছে